এখানে কিন্তু প্রতিবন্ধী একটা ছেলে আছে আব্দুর রহিম, ও আমার আগে থেকে কাজ করে, আমি জানি আমার আগে থেকে কাজ করে, ও এসে এখন ভাইরাল হয়েছে। যদি আপনি চিন্তা করেন যে ছতর বাড়ি গাড়ি করে ফেলাই দিল, আমি 2 মাসে ভাইরাল হয়ে সব করব, অসম্ভব। আপনার কাজ করতে হবে, চিন্তা করতে হবে, মিনিমাম সর্বনিম্ন 6 মাস। আমার সফলতা আসছে, আমি 2 বছরে 5000 ফলোয়ার করছি। 2 বছর। আমরা যখন ভিডিও করি, আমাদের গ্রামে একটা বিয়ের দাওয়াতও আমাদের দেয়নি, ওরা তো টিকটক করে। আমাকে আমার সমাজ থেকে বিতাড়িত করা হয়েছিল। আমার নামে আমরা বাগমারা, একটা যে নাম বাগমারা আমার বাপের একার না, এটা নিয়েও লেখালেখি হয়, থানায় কমপ্লেন, আমাদের পেজে বাগমারা নাম থাকা যাবে না, এটা বাগমারার মানুষ করছে। ইউনো অফিসে কমপ্লেন, বাগমারা আমি শেষ করে ফেলছি। আজকে বাগমারা কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই, ডানে বামে অমুক বাগমারা, তমুক বাগমারা, এমুক বাগমারা, বাগমারার মানুষের অভাব নাই। তো আমরা যদি চিন্তা করি, আমার কথা কি খারাপ লাগতেছে না কাজে আসবে? আমার কথা কি আপনাদের কাজে আসবে? এখানে এসে ভিডিও করে টিকটক করে নাচে কোনো কাজে আসবে না। যদি আপনি চিন্তা করেন বাড়ি করবেন, গাড়ি করবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনি যে কাজ করতেছেন আপনি সেই কাজই করবেন, পাশাপাশি আপনি ভিডিও বানাবেন। আমি 0 থেকে উঠে আসা, আমি ভিডিও বানাইছি প্লাস সিএনজি চালাইছি। আমি প্রত্যেকটা লাইভে গেছি, মানুষ কমেন্ট করছে, আচ্ছা আপনি ভিডিও বানান, আপনি পাশাপাশি কি করেন? আমি গর্ব করে বলছি আমি একজন সিএনজি চালক, আমি সিএনজি চালাই। আজকেও বলতে আমার লজ্জা নাই। আমার আম্মা মানুষের বাসায় কাজ করছে, আমার লজ্জা নাই। যদি আপনি পরিশ্রম না করেন কোনোদিন সফলতা আসবে না। আজকে নওগাঁর মহামরদ, আপনি ডানে বাঁয়ে দেখেন, মহামরদের অভাব নাই। আপনার মধ্যে কি আছে সেটা বাইর করতে হবে। আপনি কি মরদ সেটা বাইর করেন, আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটা বাইর করতে হবে। এই যে এইখানে আছে বিদ্যুৎ হোসেন বাদন, চিনেন? ওর ফলোয়ার কত, উনি কি করে চিনেন না তো? কয়জন চিনেন? কেউ চিনেন? হাত তুলেন। উনি কি করে জানেন? উনি বাইক মডিফাই করেন। দেখেন তার মধ্যে ট্যালেন্ট কি, তার বাইক মডিফাই ভিডিও চলে যায়। কিন্তু আমরা যদি মনে করি ছতর ঝগড়া করতেছে, আমিও বউ শাশুড়ির ঝগড়া করব, হবে না তো। আপনার আলাদা কিছু লাগবে, আপনি ভালোবাসা দিয়ে উঠেন। আর আরেকটা কথা বলবো, এই যে ফলো টু ফলো, লাভ কি ভাই? আপনি ফলো দিয়ে রাখছেন 5000 মানুষে, আপনার ভিডিও হয় 1000, আপনি কেন ফলো দিবেন? আমার আইডি খুঁজে দেখেন 0 ফলোইং, আমি কেন আপনাকে ফলো দিব? আমার তো ভালো লাগেনি আপনার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে মানুষ আপনি ফলো দিবে। ফলো টু ফলো থেকে চলে আসবেন। আরেকটা কথা বলি, শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, কচু ফুলের শুভেচ্ছা, ধুত্রা ফুলের শুভেচ্ছা, কেন ভাই এগুলা? এগুলাতে কোনো কাজে আসবে না। আমার কথা খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারেন অহংকারী হয়ে গেছে। অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না, এটাই বাস্তব। আমরা আরো একটা জিনিস দৌড়াদৌড়ি করি, কি জানেন? স্টার সেন্টার। স্টারে কে কত টাকা ইনকাম করছেন হাত তুলে বলতে পারবেন? কেন স্টার সেন্টার দিয়ে কি হয়? আপনি উইকলি চ্যালেঞ্জ বলেন, এগুলো ভাওতাবাজি। উইকলি চ্যালেঞ্জ বলে কিছু নাই। আপনার ভিডিও যদি 2টা মিলিয়ন যায়, সব ক্যাটাগরি আপনার পূরণ হয়ে যাবে সব। আপনি কেন এগুলার পিছে দৌড়াদৌড়ি করবেন? এগুলার পিছে দৌড়াদৌড়ি না করে, কোনো বড় বড় ফলোয়ারের পিছে দৌড়াদৌড়ি না করে নিজেরা ভিডিও করেন। মানুষ যেন আপনাদের টিকটকার বলে না, টিকটক থেকে বের আসে। হ্যাঁ, টিকটক ভালো জিনিস, যে ভালোভাবে ব্যবহার করবে ভালো জিনিস। আমরা কেন শুনবো? আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা কেন শুনবো? আমরা হলো টিকটকার, কেন শুনবো? টিকটকে ওই ভিডিও আপনি ফেসবুকের জন্য বানান, সেই ভিডিও আপনি টিকটকে আপলোড দেন। আরেকটা বিষয়, ফেসবুকে ইনকাম খুবই কম। আপনারা মূলত কাজ করবেন ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য ফেসবুক হবে 4 সাবজেক্ট। ইউটিউবের জন্য ভিডিও বানানোর পর সেই ভিডিও পরে আপনি ফেসবুকে দিবেন, যদি সফলতার চিন্তা ভাবনা মাথায় থাকে। কিন্তু আপনারা এত দৌড়াদৌড়ি করে সবার ভিডিও কপি করে, এটাতে কোনো কাজে আসবে না। আমার কথায় কেউ কষ্ট পায়েন না, কারণ আমরা এখানে মিলন মেলা করতেছি। আমরা যদি কিছু শিখতে না পারি, এই মিলন মেলার কোনো দাম নাই।
শুধু ভিডিও বানায় নাচা গানে চলে যায় কোনো লাভ হবে না। আমি একটা কথা বলবো, যদি আপনারা ফেসবুকে ইউটিউবে কাজ করতে চান, চিন্তা করবেন আমি 1 বছর পর সফলতা পাবো। আমি 2 বছর পর 5000 ফলোয়ার করছি, 2 বছরে। এখন তো মানুষ 15 দিনে 5000 ফলোয়ার হয়। আগের মানুষ ভিডিও বুঝতো না, ফলো বুঝতো না। আমার সফলতা আহামরি দিনে আসেনি, মাত্র এক বছর। গত বছরে টাকা পাইছি, এই বছর শেষ। তাহলে বাকি জীবন যে কাজ করলাম এটা তো করতে হবে, অবশ্যই করতে হবে। জানি না অনেকে অহংকারী ভাবতে পারে, বলতে পারে। আমার যেতটুকু গাইডলাইন, আমি একটা কথা বলি, স্মৃতি ব্লগ আছে, উনি কিন্তু আমার অনুপ্রেরণা। ওনার সাথে থাকলে যে ভিডিও ভাইরাল হবে তা না। এই যে গাইডলাইন একটা কথা, আপু সবসময় বলতো যে আপনারা ব্যতিক্রম কিছু করেন তো, আপনার বাগমারার ভাষা, বাগমারা স্থান, আঞ্চলিক কিছু এগুলো দিয়ে উঠেন তো। এই যে একটা গাইডলাইন সাপোর্ট, এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের সবার কাছে একটা আহ্বান করব, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ভিডিও তৈরি করেন। সবাই যেন বলে ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটার। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। অনেক সময় নিয়ে নিয়েছি, হয়তোবা বিরক্ত মনে করতেছেন, আর ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। তাহলে সেক্ষেত্রে কি করা হবে? একটা গান হবে না হবে না, একবারে বিরতি? আচ্ছা ঠিক আছে। সম্মানিত সুধী, আমরা শুনলাম এতক্ষণ অসাধারণ কিন্তু গঠনমূলক বক্তব্য। আমাদেরকে বুঝতে হবে এই পৃথিবী একটা জ্ঞানের রাজ্য। কিসের রাজ্য? একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। আমি বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক। বাংলা স্যারের একটু বেশি বকে, এই জন্য আমি একটু বেশি বকি। তো যাদের ভালো লাগে তাদের ধন্য, আর ভালো লাগে না কমপক্ষে অভিশাপ দেবেন না, একটু অভিনন্দন জানাবেন।